একটি ট্রান্সফরমার যখন লোডেড অবস্থায় থাকে তখন লোডের অ্যাক্রসে ভোল্টেজ, লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর খুব সহজেই পরিমাপ করা যায় ভোল্টমিটার, অ্যামমিটার এবং ওয়াটমিটারের সাহায্যে। আজকে আমরা দেখব যদি লোড ডিটেলস অ্যাভেলেবেল থাকে এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারস গুলোও অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট কাজে লাগিয়ে কিভাবে আমরা ইনপুট কারেন্ট, ইনপুট পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি নির্ণয় করতে পারি। একটি সিঙ্গেল ফেজ 10 kVA 4000 ভোল্ট বাই 400 ভোল্ট 50 হার্টজ ট্রান্সফরমারের প্যারামিটার গুলো দেওয়া আছে। R1 equals to 13 ohm, X1 equals to 20 ohm, R2 equals to 0.15 ohm, X2 equals to 0.25 ohm, R0 দেওয়া আছে 12,000 ohm এবং X0 6000 ohm। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু দা হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। এরপর নির্ণয় করতে হবে ইনপুট কারেন্ট যখন লো ভোল্টেজ সাইডটা ওপেন আছে। সবশেষে নির্ণয় করতে হবে ইনপুট কারেন্ট যখন সেকেন্ডারিতে একটি লোড কানেক্টেড আছে, লোড কারেন্টের মান 25 অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। তাহলে এখানে দেওয়া রয়েছে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজের মান V1 equals to 4000 ভোল্ট, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজের মান রয়েছে V2 equals to 400 ভোল্ট। প্রথমে আমরা ট্রান্স রেশিও নির্ণয় করে নিচ্ছি। A equals to N1 by N2 which is approximately equal to V1 by V2। মান বসালে পাচ্ছি 4000 by 400 that is equal to 10:1। এখানে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা দেওয়া রয়েছে R1 equals to 13 ohm, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স দেওয়া রয়েছে X1 equals to 20 ohm, লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স দেওয়া আছে R2 equals to 0.15 ohm এবং লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর রিঅ্যাক্ট্যান্স দেওয়া রয়েছে X2 equals to 0.25 ohm। প্রথমে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করছি রেফার টু দা হাই ভোল্টেজ সাইড। এটা হবে Req1 equals to R1 plus A square times R2। মান বসিয়ে দিলে পাচ্ছি 13 plus 10 square into 0.15 that is equal to 28 ohm। এরপর আমরা ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স রেফার টু দা হাই ভোল্টেজ সাইড নির্ণয় করছি। এটা হবে Xeq1 equals to X1 plus A square times X2। মান বসালে পাচ্ছি 20 plus 10 square into 0.25 that is equal to 45 ohm। এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু দা হাই ভোল্টেজ সাইড লিখে নিচ্ছি। Zeq1 equals to Req1 plus jXeq1। মান বসালে পাচ্ছি 28 plus j45 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 53 ohm at an angle 58.1 ডিগ্রি। এখানে নো লোড রেজিস্ট্যান্সের মানটা দেওয়া রয়েছে R0 equals to 12,000 ohm, নো লোড রিঅ্যাক্ট্যান্সের মান দেওয়া রয়েছে X0 equals to 6000 ohm। প্রথমে আমরা নো লোডের ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিচ্ছি। এরপর আমরা আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করছি। IW equals to V1 divided by R0। মান বসালে পাচ্ছি 4000 divided by 12,000 that is equal to 0.3333 ampere। এরপর আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করছি। এটা হবে IM equals to V1 by X0। মান বসিয়ে দিলে পাচ্ছি 4000 divided by 6000 that is equal to 0.6667 ampere। এরপর আমরা নো লোড কারেন্টের এক্সপ্রেশন লিখে নিচ্ছি। I0 equals to IW minus JIM। মান বসিয়ে দিলে পাচ্ছি 0.3333 minus J 0.6667 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.7454 ampere at an angle minus 63.4349 ডিগ্রি। এখানে লোড কারেন্ট দেওয়া ছিল IL equals to 25 ampere। এটাই হবে আমাদের সেকেন্ডারি কারেন্ট I2।
পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল cos phi 2 equals to 0.8 ল্যাগিং, সুতরাং sin phi 2 হবে 0.6। ট্রান্স রেশিও পেয়েছিলাম A equals to 10:1। এরপর আমরা সেকেন্ডারি কারেন্টটাকে রেফার টু দা হাই ভোল্টেজ সাইড করে নিচ্ছি। এটা হবে I2 dash equals to I2 divided by A, মান বসিয়ে দিলে পাচ্ছি 25 divided by 10, that is equal to 2.5 ampere। এরপর আমরা I2 dash কে কার্টেসিয়ান ফর্মে লিখে নিচ্ছি। এটা হবে I2 dash equals to 2.5 into 0.8 minus j 0.6, that is equal to 2 minus j 1.5 ampere। আমরা নো লোড কারেন্ট পেয়েছিলাম I0 equals to 0.3333 minus j 0.6667 ampere। ইনপুট কারেন্ট হবে I1 equals to I0 plus I2 dash, মান বসিয়ে দিলে পাচ্ছি 0.3333 minus j 0.6667 plus 2 minus j 1.5, that is equal to 2.3333 minus j 2.1667 ampere। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.1842 ampere at an angle minus 42.8789 degree। একটি সিঙ্গেল ফেজ 200 ভোল্ট বাই 2000 ভোল্ট ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই নিচ্ছে 200 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই থেকে। এর ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড দেওয়া রয়েছে যথাক্রমে 0.16 ওহম এবং 0.7 ওহম। রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লস দেওয়া আছে 400 ওহম এবং ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্সের মান 231 ওহম। সেকেন্ডারি টার্মিনালসে যে লোডটি কানেক্টেড আছে তার ইম্পিডেন্স ZL equals to 596 plus j 444 ওহম। আমাদের নির্ণয় করতে হবে ইনপুট কারেন্ট, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে দেওয়া আছে লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ V1 equals to 200 ভোল্ট, হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ দেওয়া আছে V2 equals to 2000 volt। Trans ratio A equals to N1 by N2, that is approximately equal to V1 by V2। মান বসালে পাচ্ছি 200 divided by 2000, that is equal to 0.1। এখানে ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স রেফার টু দা লো ভোল্টেজ সাইড দেওয়া আছে Req1 equals to 0.16 ohm। Equivalent winding reactance referred to the low voltage side দেওয়া আছে XeQ1 equals to 0.7 ohm। এরপর আমরা equivalent winding impedance referred to the low voltage side লিখে নিচ্ছি ZeQ1 equals to 0.16 plus j 0.7 ohm। এখানে নো লোড রেজিস্ট্যান্সের মানটা দেওয়া আছে R0 equals to 400 ohm। নো লোড রিঅ্যাক্ট্যান্সের মান দেওয়া আছে X0 equals to 231 ohm। আমরা এরপর বের করে নিচ্ছি আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট IW equals to V1 by R0। মান বসালে পাচ্ছি 200 divided by 400, that is equal to 0.5 ampere। এরপর আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট বার করছি IM equals to V1 by X0। মান বসালে পাচ্ছি 200 divided by 231, that is equal to 0.8658 ampere। এরপর আমরা নো লোড কারেন্টের এক্সপ্রেশনটা লিখছি I0 equals to IW minus j IM। মান বসিয়ে দিলে পাচ্ছি 0.5 minus j 0.8658 ampere। পোলার ফর্মে লিখে পাচ্ছি 0.9998 ampere at an angle minus 60 degree। এখানে লোড ইম্পিডেন্সটা দেওয়া ছিল ZL equals to 596 plus j 444 ohm। এটাকে আমরা রেফার টু দা লো ভোল্টেজ সাইড করে নিচ্ছি
ZL dash equals to A square times ZL. মান বসিয়ে দিলে পাচ্ছি 5.96 প্লাস J 4.44 ওহম। এরপর আমরা লোড কারেন্ট রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড নির্ণয় করছি। IL dash equals to V1 divided by JDQ1 plus ZL dash। মান বসালে পাচ্ছি 200 at an angle 0 degree divided by 0.16 plus J 0.7 plus 5.96 plus J 4.44, that is equal to 200 at an angle 0 degree divided by 7.9921 at an angle 40.026 degree, that is equal to 25.0246 ampere at an angle minus 40.026 degree. আমরা নো লোড কারেন্ট পেয়েছি I0 equals to 0.5 minus J 0.8658 ampere. আমরা লোড কারেন্ট রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড পেয়েছিলাম IL dash equals to 25.0246 ampere at an angle minus 40.026 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 19.1627 minus J 16.0942 ampere. এটাই আমাদের সেকেন্ডারি কারেন্ট রেফার টু দ্য প্রাইমারি সাইড, দ্যাট ইজ I2 dash। এরপর আমরা ইনপুট কারেন্টের মান নির্ণয় করব। I1 equals to I0 plus I2 dash। মান বসিয়ে দিলে পাচ্ছি 0.5 minus J 0.8658 plus 19.1627 minus J 16.0942, that is equal to 19.6627 minus J 16.96 ampere. এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25.9667 ampere at an angle minus 40.7792 degree. এরপর আমরা ইনপুট পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। cos phi 1 equals to cos of minus 40.7792 degree, that is equal to 0.7572 lagging. এরপর আমরা লোড কারেন্টটা রেফার টু হাই ভোল্টেজ সাইড নির্ণয় করব। IL equals to A times IL dash। আমরা পেয়েছিলাম ট্রান্স রেশিও A equals to N1 by N2 equals to 0.1। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 0.1 into 25.0246 at an angle minus 40.026 degree, that is equal to 2.50246 ampere at an angle minus 40.026 degree. আমাদের এখানে লোড ইম্পিডেন্স দেওয়া ছিল ZL equals to 596 plus J 444 ohm, that is equal to 743.2039 ohm at an angle 36.6849 degree. তাহলে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ হবে V2 equals to IL into ZL। মান বসালে পাচ্ছি 2.50246 at an angle minus 40.026 degree into 743.2039 at an angle 36.6849 degree. That gives us 1859.8 volt at an angle minus 3.3410 degree. আজকে আমরা দেখলাম যদি ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারস অ্যাভেলেবল থাকে এবং লোডের ডিটেলস অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট কাজে লাগিয়ে ইনপুট কারেন্ট, ইনপুট পাওয়ার ফ্যাক্টর, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ ইত্যাদি নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।